আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, থাম্বনেলে দেখেছেন আমি লিখেছি ইউটিউব আমায় ভালোবাসে না। এটা কি সত্যি? 100% মিছা কথা বন্ধুরা। ইউটিউব আমায় ভালোবাসবে না কেন? আমি তো ইউটিউবের কোনো শত্রু না, আমি ইউটিউবের একজন ফ্রেন্ড, বন্ধু। কেননা আমার দ্বারা ইউটিউবের ইনকাম হবে আর ইউটিউবের দ্বারা আমার ইনকাম হবে যদি আমরা ভালো ভালো কন্টেন্ট বানাইতে পারি। বন্ধুরা, ভিডিও ছেড়ে চলে যাবেন না। আমি কিছু কথা বলতেছি, এগুলা মানে অদরকারি কথা নয় বন্ধুরা। গুরুত্ব সহকারে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। ইউটিউব আমায় ভালোবাসে না, এটা আমাদের মনে, নতুন নতুন যারা আমরা ইউটিউব করি তাদের মনে এটা কনফিউজ থাকে যে পুরানো একজন কন্টেন্ট ক্রিয়েটর যে ভিডিও বানায়, আমি সেই ভিডিও বানাই, তাদের চ্যানেলে এত ভিউ আসে, এত সাবস্ক্রাইবার আসে, আমার চ্যানেলে আসে না। বন্ধুরা, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল কিন্তু মিঠা। কিন্তু ইউটিউবে কাজ করতে হলে একটা ধৈর্য ভালোভাবে ধরতে হবে। সেটি হলো আপনাকে সবটা সিজনেবল কন্ডিশনের সাথে মিলতে হবে। কেন সিজনেবল কন্ডিশনের সাথে মিলতে হবে জানেন? আপনি মনে করেন যে বছরের শুরু থেকে বছর শেষ পর্যন্ত কত ক্রাইটেরিয়া আছে, ঈদ আছে, পূজা আছে, খেলাধুলা আছে, অনেক কিছু আছে বন্ধুরা। তো বর্তমান যে ভিউজ ডাউন, এটা তো নিচ্ছে একটা কন্ডিশন। আপনার মনে কিন্তু কনফিউজ আছে যে বর্তমান ভিউজ ডাউন কেন? এখনকার একটা সিজনেবল টাইম হলো আইপিএল খেলা চলতেছে, ক্রিকেট খেলা, আইপিএল খেলা চলতেছে, যার জন্যই এখন ভিউজ ডাউন। অনেক দর্শকই এখন খেলাধুলার মধ্যে মগ্ন আছে। আর আমরা সবসময় কিন্তু খেলাধুলা আসলে তার উপরে বেশিরভাগ গুরুত্ব আরোপ করি। তখন কিন্তু ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিও, ইনস্টাগ্রামের ভিডিও খুবই কম দেখি, যার জন্যই ভিউজ ডাউন। এখন বেশিরভাগ দর্শকই খেলাধুলায় ব্যস্ত হয়ে আছে। খেলা যখন শুরু হয় তখন তাদের আর দিন দুনিয়া থাকে না, অন্য কিছু আর তাদের খেয়াল থাকে না, অন্য কোনো ভিডিও বা কোনো কিছু দেখার প্রয়োজন থাকে না, বা তারা প্রয়োজন বোধ করে না, শুধু খেলাই দেখে, যার জন্যই এখন ভিউজ ডাউন। তো বন্ধুরা, আইপিএল যখনই শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার ভিউজ আপনার চ্যানেলে আসতে থাকবে। আপনি কি ভাবতেছেন যে ইউটিউব আমার চ্যানেলের প্রতি কোনো চিন্তা ভাবনা করতেছে না? না, একবারে 100% মিছা কথা বন্ধুরা। আমি সম্পূর্ণ দেখাইছি বন্ধুরা, একদম এই চিন্তা করবেন না। আমি দেখিয়ে দিচ্ছি যে ইউটিউব কিন্তু আমাদের চ্যানেল নিয়ে অনেক চিন্তা চর্চা, অনেক রিসার্চ করার তালে আছে। চলুন একবার স্ক্রিন রেকর্ডিংয়ে আমরা দেখি তো ইউটিউব আমাদের জন্য কি কি চিন্তা চর্চা করছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউটিউব আমাদের ভালোবাসে না? চলুন তাহলে দেখি ভালোবাসে কি না বাসে। ঠিক আছে, তার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আমাদের চ্যানেলটা ডেস্কটপ মোডে ওপেন করে নেব। ঠিক আছে বন্ধুরা, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানে আমার ডাইন পাশে উপরের চ্যানেলের লোগো দেখাইছে, আমি লোগোতে একটা ক্লিক করে দিলাম। আর এখানে কি দেখাইছে? ভিউয়ার চ্যানেল। আপনি ভিউয়ার চ্যানেলে একটা ক্লিক করে দেন। ভিউয়ার চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এরকমের ইন্টারফেস আসবে। এখানে দুইটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, আর একটা হচ্ছে আপনার ম্যানেজ ভিডিও। আপনার এই ডাইন পাশের ম্যানেজ ভিডিওতে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি ম্যানেজ ভিডিওতে ক্লিক করে দিলাম। ম্যানেজ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এরকমের ইন্টারফেস আসবে। নিচে অ্যানালাইটিক্স, আপনি অ্যানালাইটিক্স একটা ক্লিক করে দেন। অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর এরকমের ইন্টারফেস আসবে। এখানে আপনি অডিয়েন্স, ডাইন পাশে উপরে অডিয়েন্সে ক্লিক করে দেন। অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পর এরকমের ইন্টারফেস আসবে। এখানে আপনি যে গ্রাফসটা দেখাইছে, আপনি এই গ্রাফসের উপরে একটা ক্লিক করে দেন। ঠিক আছে, এই গ্রাফসের উপরে ক্লিক করে দিলাম। এখানে আসার পর দেখেন 28 দিনের একটা গ্রাফস দেখাইছে। রিটার্নিং ভিউয়ার্স 386, আর নিউ ভিউয়ার্স দেখাইছে আপনার 6177। এই নিউ ভিউয়ার্স দেখাইছে 6177, আর রিটার্নিং ভিউয়ার্স দেখাইছে 386। তার মানে রিটার্নিং ভিউয়ার্স মানে আপনার চ্যানেলে যেগুলো পুরানা দর্শক আছে, সে তারা ঘুরে এসে সাবস্ক্রাইব করুক চাহে না করুক আপনার চ্যানেল, তারা ঘুরে এসে আপনার ভিডিও দেখতেছে। আর নিউ ভিউয়ার্স মানে ইউটিউব নিউ ভিউয়ার্সদের কাছে ইমপ্রেশন দিচ্ছে। তো 28 দিনে 6177 জনের কাছে ইমপ্রেশন দিচ্ছে, আর তারা ভিডিও দেখেছে। হয়তো ইমপ্রেশন আরও বেশি মানুষের কাছে দিয়েছে, কিন্তু 6177 জনে আপনার ভিডিও দেখছে। তাহলে নিউ ভিউয়ার্সের গ্রাফসটা আপনি দেখেন, এটা হচ্ছে নিউ ভিউয়ার্সের গ্রাফস। দেখেন কেমন করে উপর দিকে যে এরকম করে আসছে। আর এটা হলো আপনার রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফস, বেগুনিয়া কালারেরটা। তাহলে রিটার্নিং ভিউয়ার্সরা আপনার ভিডিও খুব একটা কম দেখেছে, আর নিউ ভিউয়ার্সরা আপনার ভিডিও বেশি দেখেছে। তো তাহলে ইউটিউবকে আমরা কীভাবে সন্দেহ করি? ইউটিউবকে সন্দেহ করতে নাই, যার জন্য আমি বলছি দেখেন এটা নিউ ভিউয়ার্সের গ্রাফস। তাহলে নিউ ভিউয়ার্সের কাছে ইউটিউব আপনার রেকমেন্ডেশন দিতেছে, ইমপ্রেশন দিতেছে, আপনার ভিডিও দেখাইতেছে। তাহলে ইউটিউব আপনাকে কেন খারাপ পাইবে, বড়োদেরকে কেন ভালোবাসবে? না, এরকম না। সত্যি এটা সম্পূর্ণ 100% মিছা কথা। ইউটিউব সবাইকে সমানভাবে একজন ইউটিউবার বানাতে পারলে তাদের লাভ, বা তাদের থেকে আমাদেরও লাভ। তো সেই জন্যই আমরা কন্টিনিউয়াসলি কাজ করি, আমাদের চ্যানেল একদিন না একদিন গ্রো হবেই। তো এটাই সত্যি কথা, এটাই আসল রহস্য। ইউটিউব কাউকে খারাপ পায় না। তো বন্ধুরা, দেখিয়ে দিলাম, ভালোভাবে নিশ্চয়ই বুঝছেন। যদি বোঝার মধ্যে কিছু কনফিউজ থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো স্ক্রিন রেকর্ডিং আমি এখানে বন্ধ করতে চাইছি। খোদা হাফেজ। বন্ধুরা, দেখাইলাম যে এই বস্তুটা কিন্তু সত্যি। আসলেতে বর্তমানের সময় এই একটা কন্ডিশন চলতেছে, যার জন্য ভিউজ ডাউন। তো
ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নাই, মোটিভেশনালে থাকেন, ভিডিও কন্টিনিউ আপলোড করেন, যেভাবে আপনি আপলোড করেন, যে নিশে আপনি আপলোড করেন সেই নিশে আপলোড করেন। আপনার চ্যানেল একদিন গ্রো হবেই, আপনাকে ইউটিউবার বানাইবেই, কেননা আপনাকে একটা ইউটিউবার বানাইতে হলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবো সে, আর আপনারও সেখান থেকে ইউটিউব থেকে ইনকাম হবে। তো কন্টিনিউয়াসলি কাজ করেন, ডিমোটিভেট না হয়ে মোটিভেশনালে থাকেন। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন। আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।